কিছু ভ্রমণ চোখে দেখা যায় আর কিছু ভ্রমণ অনুভব করতে হয়। যারা আমার মতো নদী, প্রকৃতি, গ্রামীণ পরিবেশ ভালোবাসে তাদের জন্য আজকের ভিডিও। এই ঘাটে পা রাখতেই বোঝা গেল এখানে কোনো সাজানো দৃশ্য নেই, সবকিছু একদম বাস্তব। এখান থেকে শুরু হবে আমাদের আজকের ট্রলার ভ্রমণ। খুব সকাল সকাল বেরিয়ে চলে আসি মল্লিকের খেয়া ঘাটে। ঘাটে এসে ট্রলারে অপেক্ষা করতেছিলাম। এই ট্রলারটাই আজ আমাদের ভরসা। কোনো এসি নেই, কোনো আরামদায়ক সিট নেই, কিন্তু আজ প্রকৃতির সবচেয়ে সুন্দর অনুভূতি। আমরা সকাল সকাল বের হয়েছিলাম, তাই চারপাশে হালকা কুয়াশা ছাপ ছিল। নদীর এই নীল জল, দূরে ভেসে যাওয়া নৌকা আর আকাশে উড়ে বেড়ানো পাখিরা, সব মিলিয়ে মনে হচ্ছে জীবনটা একটু থেমে গেছে। এই ঢেউয়ের দোলায় দোলায় মনটা হালকা হয়ে যায়। মোবাইলে নোটিফিকেশন নেই, শুধু নদীর শব্দ আর নিজের চিন্তা। সব ভ্রমণ 5 তারকা হোটেলের জন্য হয় না, কিছু ভ্রমণ হয় নিজেকে খুঁজে পাওয়ার জন্য। একের পর এক কার্গো শিপ, ট্যাঙ্কার, ফিশিং ট্রলার পাশ দিয়ে যাচ্ছিল, যা আমি অনেক এনজয় করতেছিলাম। ছোটবেলা থেকে নদী আমার অনেক ভালো লাগে। আমি জানি আমার মতো অনেকেরই নদী ভালো লাগে। ধরেন আপনি কোনো এক পড়ন্ত বিকালে নদীর পাড়ে বসে আছেন আর নদী থেকে সারিবদ্ধভাবে নৌযান চলছে। নদীর পাড়ের ঠান্ডা ঠান্ডা বাতাস আপনার হৃদয় স্পর্শ করে বয়ে যাচ্ছে। তখন আপনার অনুভূতিটা কেমন হবে? যদি আপনি কখনো ক্লান্ত হয়ে পড়েন, একদিন এই ট্রলারে উঠে পড়েন। হয়তো নদী আপনাকে নিজের ভাষায় কিছু বলে দেবে। শহরের কোলাহল ছেড়ে নদীর পাড়ে এসে সময় দিন, দেখবেন মনটা অকারণে হালকা হয়ে যাবে। নদী শেখায় কিভাবে ভাঙতে ভাঙতে এগিয়ে যেতে হয়, তবুও থামা যায় না। এর জন্য হয়তো রবি ঠাকুর বলেছেন, নদী বয়ে চলে আপন গতিতে, নিয়তি যেমন বয়ে চলে জীবনে। নদী থেকে নদীর তীরে তাকালে মনে হয় যেন প্রকৃতি নিজেই গল্প বলতে শুরু করেছে। চারদিকে শুধু পানি আর আকাশের মেলাবন্ধন। আর ধীরে ধীরে কাছে আসছে নদীর পাড়, সবুজ ঘাস, নরম মাটি আর মানুষের চেনা জীবনের ছোঁয়া। ঢেউয়ের শব্দে মন শান্ত হয়ে যায়, চোখে ভাসে অচেনা অথচ আপন এক দৃশ্য। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।